বিজয়ের প্রথম প্রহরে বর্ণিল ফানুষে ঝলমলে আকাশ। এছাড়া বিভিন্ন এলাকায় বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন এবং রংপুরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি জ্যাভলিনের কাছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে। বিজয়ের প্রথম প্রহর, সেই প্রহরটিতে কিন্তু আমরা দেখছি যে টিএসসি এলাকায় প্রতি বছর যেই আয়োজনগুলো হয়ে থাকে সেটির ব্যতিক্রম কিন্তু এবারেও নয়। আমরা দেখছি ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত গাইছেন সবাই সমবেতভাবে। যেই মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে শিল্পীবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন এই জাতীয় সঙ্গীত সকলকে সমবেতভাবে গাইবার জন্য, একই সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। একই সঙ্গে সেই 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে এই বিজয়, এই স্বাধীনতা, এই বাংলাদেশ, তাদের স্মরণ করছে আজ গোটা জাতি। আমরা দেখছি বিভিন্নভাবে সেই উদযাপনের মুহূর্তটিকে এবং আতশবাজি সেটিও কিন্তু আমরা দেখছি। আসলে যদিও অন্যান্য বারের তুলনায় সেটির কলেবর অনেকটা কম, কেননা কিছু নিষেধাজ্ঞা রয়েছে আতশবাজির ব্যাপারে এ কারণে। তবে ফানুস যেটি প্রতি বছর উড়িয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ অর্থাৎ DUFS, তাদের সেই ফানুস উৎসব কিন্তু চলছে এবং বিশাল বড় একটি ফানুস তারা কিন্তু হাতে ধরে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেটি কিন্তু আকাশে উড়িয়ে দেয়া হবে এবং আমরা দেখছি পাশাপাশি কিছু আতশবাজিও পোড়ানো হচ্ছে টিএসসির ঠিক মাঝ বরাবর। জাতীয় সঙ্গীত চলছে। এখানে যারা এসেছেন দেশের টানে এই বিজয়কে উদযাপনের জন্য, লাল সবুজের বাংলাদেশকে পাওয়ার যে আনন্দ, যে পরম আনন্দ, সেটিকে আরও একবার উপলব্ধিতে নিতে, অনুভবে নিতে তারা কিন্তু ছুটে এসেছেন টিএসসির এই প্রান্তরে এবং আমরা দেখছি সকলের চোখে মুখে যে বিজয়ের আনন্দ। এবং এই বলতে বলতে কিন্তু আমরা দেখলাম একটি ফানুস, সেটি কিন্তু উড়ে গেল এবং সকলে কিন্তু হর্ষধ্বনি দিচ্ছেন সেই ফানুসটি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আজকের আকাশের চাঁদটাও সুন্দর, ঠিক চাঁদ বরাবর উড়ে যাচ্ছে সেই ফানুস। লাখো শহীদের রক্তে কেনা যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এই ফানুসের মতোই তরতরিয়ে উপরে উঠবে এবং যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের জন্ম, সেই বৈষম্যহীন রাষ্ট্রকে গড়তে এখনও অনেকটা পথ বাকি। 24 জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই বৈষম্য দূর করবার জন্য তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। এবং এই মুহূর্তে এই ছিল আমার কাছে টিএসসি থেকে বিজয়ের 54 বছর উদযাপনের সবশেষ। আমরা রংপুরের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রেদওয়ান হিমেলের কাছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ঠিক আজ এই দিনটাতেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা বিজয় দিবস 16 ডিসেম্বর। এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু রংপুরের সর্বস্তরের মানুষ প্রথম প্রহরে 12টা 1 মিনিটেই কিন্তু রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু নেতা কর্মীরা রয়েছেন, জাতীয় পার্টির কোর চেয়ারম্যান সবাই তিনি শহীদ মিনারে এসে ঠিক 12টা 1 মিনিটের শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি এবং বিভিন্ন মহান এই দিবস পালিত হচ্ছে, তাদেরকে ফুলের শ্রদ্ধা জানাতে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন বীর শহীদদের যারা তাদের আত্মত্যাগে আজকে মহান এই দিবস পালিত হচ্ছে, তাদেরকে ফুলের শ্রদ্ধা জানাতেই কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন রংপুর জেলা শাখার বাসদের নেতা কর্মীরা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছেন সেই সাথে সর্বস্তরের রংপুরবাসী। এবং
এবং আবু সাইদের এই রংপুরে যাতে শহীদ হয়েছেন যিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকেও স্মরণ করা হচ্ছে আজকের এই দিনটাতে। এবং আমরা দেখেছি যে এই দিনটাকে কেন্দ্র করে আগামীকাল সকালবেলা ঠিক ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে এই দিনটির যে মূল আনুষ্ঠানিকতা জেলা প্রশাসনের পক্ষ থেকে এর কার্যক্রম শুরু হবে। এরপরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাবেন জেলা পরিষদের নেতা কর্মকর্তা বৃন্দরা। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে মেলার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং যারা বীর শহীদ রয়েছেন এবং যারা বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদেরকে কিন্তু শ্রদ্ধার মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে শ্রদ্ধা জানানো হবে। এবং তারা যেমনটি বলছেন এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু যারা রয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছেন সর্বস্তরের মানুষ। এবং তারা একটি বিষয় বলছেন, তারা 30 লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময় এবং জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে তারা আজকে রংপুরের এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। তো কালকে দিনব্যাপী কিন্তু নানা কর্মসূচির মাধ্যমে এই মহান বিজয় দিবস পালিত হবে রংপুরে। তো এই ছিল আমার কাছে থাকা মহান বিজয় দিবসের রংপুর থেকে সবশেষ তথ্য। বিজয় দিবসের প্রথম প্রহরের নানা আনুষ্ঠানিকতার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন জুম্মান সাদিক জ্যাভলিন এবং রংপুর থেকে রেদওয়ান হিমেল।